হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ম্যাট্রিক্সের অপারেশন বা ম্যাট্রিক্স এর প্রক্রিয়া শুরু করতে চলেছি। ম্যাট্রিক্সের অপারেশন, ঠিক আছে। Preview. হিউম্যান বডি হয় না, হিউম্যান বডি আমাদের শরীরে যেমন অপারেশন হয়, তো আমরা আজকে ম্যাট্রিক্সের অপারেশন করব, ঠিক আছে। অপারেশন অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। অপারেশনস অফ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক, অপারেশনস অফ ম্যাট্রিক্স। ওকে, অপারেশনস অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের প্রক্রিয়া। অপারেশনস মানে হচ্ছে প্রক্রিয়া। তো ম্যাট্রিক্সের বেশ কিছু প্রক্রিয়া আছে, মানে কতে কতে সব জানতে হবে। ম্যাট্রিক্সের প্রক্রিয়া এখানে অনেক কিছু আছে, ম্যাট্রিক্সের যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স এর সমান একটা ম্যাট্রিক্স হয়, তার ট্রান্সপোজ আমি যখন করাবো সব বুঝতে পারবে। তো ম্যাট্রিক্সের অপারেশন বা ম্যাট্রিক্সের কি বেশ কিছু প্রক্রিয়া আছে। তার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোজ, ঠিক আছে। POSE, ট্রান্সপোজ। ওকে, ব্র্যাকেটে A টু দি পাওয়ার T, ঠিক আছে। টু দি পাওয়ার T মানে ট্রান্সপোজ। আজকে আমি ভিডিওতে যে তিনখানা অপারেশনস নিয়ে আলোচনা করব সেগুলো আমি লিখে দিচ্ছি। ট্রান্সপোজ করাবো, আচ্ছা, আর হচ্ছে সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়ালিটি। ম্যাট্রিক্সের এই তিনখানা অপারেশনস বা তিনখানা প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কি, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, আর ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। এই তিনটে অপারেশনস বা তিনটে প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক প্রথম অপারেশনস অর্থাৎ ট্রান্সপোজ। আচ্ছা, তো প্রথম অপারেশনস হচ্ছে ট্রান্সপোজ, তাই তো। ছোট হাতে লিখি। ট্রান্সপোজ, ঠিক আছে। প্রথম অপারেশন হচ্ছে আমাদের ট্রান্সপোজ, বা এটাকে বলা হয় পরিবর্ত। এটাকে বাংলার মানে হচ্ছে পরিবর্ত। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের পরিবর্ত কি, এর মানেটা কি? মানেটা হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 4 0 10 12, 0 10 12 আর কি নেওয়া যায়, ABC। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমরা কি করব, এর যদি আমরা ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সের উপরে টি লিখতে হয়, ঠিক আছে। বা এটাকে আমি অন্যভাবে ডিফাইন করি, একটু সহজভাবে বোঝায়। ধরো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আমি বোর্ডে একটা ম্যাট্রিক্স লিখেছি এ ম্যাট্রিক্স, সেটাকে 2 3 4 0 10 12 ABC। ওকে, আচ্ছা, আমি তো শিখিয়েছিলাম রো আর কলাম কি করে আমরা বুঝবো, আমি তো শিখিয়েছিলাম। আচ্ছা, তো এখানে কয়টা রো আছে? 3টে রো আছে। আর কয়টা কলাম আছে? 3টে কলাম আছে। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কি? 3 × 3। ওকে, আচ্ছা, তো আমরা এর কি করব, ট্রান্সপোজ মানে উল্টে দেওয়া, ঠিক আছে। ট্রান্সপোজকে অনেকভাবে লেখা হয়, এই যে ট্রান্সপোজকে অনেকভাবে লেখা হয়। এর মাথায় টি দিয়ে লেখা হয়, অথবা এর মাথায় একটা কমা, অথবা এর মাথায় একটা দাগ,
ঠিক আছে? এই 3 রকম ভাবে ট্রান্সপোজকে প্রকাশ করা হয়। এ টু দি পাওয়ার টি, বা এর মাথায় একটা কমা, বা এর মাথায় একটা দাগ, একটা রেখা, এই 3খানা চিহ্ন দিয়ে পরিবর্তন বা ট্রান্সপোজ প্রক্রিয়াটাকে বোঝানো হয়ে থাকে। ওকে, তো আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে আমরা ট্রান্সপোজ করব। তাহলে আমরা বার করব এ টু দি পাওয়ার টি। এ টু দি পাওয়ার টি বার করা মানে যা, এ টু দি পাওয়ার ক্ষমা বার মানে যা, অর্থাৎ এই 3খানা সিম্বল দিয়ে ট্রান্সপোজ বোঝানো, ঠিক আছে? তো আমি বার করব এই যে ম্যাট্রিক্সটা আমি লিখেছি বোর্ডে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করব। তাহলে কি করে বার করব? এ টু দি পাওয়ার টি চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপোজ বার করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে খুবই সিম্পল। এখানে তাকাবে, রোটাকে কলামে নিয়ে যাব, আর কলামটাকে রোয়ে নিয়ে যাব, ঠিক আছে? এটা তোমরা খাতায় লিখে নাও। শুধু এটা কেন, আমি বোর্ডে যা লিখছি, বোর্ডে আমি যা লিখবো তোমরা খাতায় সেটা লিখবে হুবহু, ঠিক আছে? তো রোটাকে কলামে নিয়ে যাব, আর যেগুলো কলাম আছে সেটাকে আমি রোতে নিই। আমি দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করব। আমি দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করব। আমি দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করব। হয় আমি রোটাকে কলামে নিয়ে যাব, অথবা কলামকে রোতে কনভার্ট করব। দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করব। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে ট্রান্সপোজটা বেরিয়ে যাবে। তাহলে এই ট্রান্সপোজ কি হবে? আমি আমার ইচ্ছা রোটাকে কলামে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে রো কোনগুলো? রো কোনটা আগে দেখে নি। রো কোনটা আমি শিখেছিলাম চিহ্ন দিয়ে, এটা নাকি এটা? অর্থাৎ যেটা কি অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক। ওকে, এইটা হচ্ছে অনুভূমিক। তো এটা হচ্ছে রো, আর যেটা নিচের দিকে যাচ্ছে বা যেটা এরকম খাড়াখাড়ি বা উলম্ব, সেগুলো হচ্ছে কলাম। তো এই জিনিসটা হচ্ছে রো, অর্থাৎ যেটা অনুভূমিক যাচ্ছে এটা হচ্ছে রো, আর যেটা উলম্ব বা খাড়াখাড়ি যাচ্ছে সেটা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে রোটাকে কলামে নিয়ে যাব আমি। ওকে, তাহলে রো কোনটা কোনটা? রো হচ্ছে তিনটে আছে, তিনটে আছে। একটা রোতে 2 3 4 আছে, আরেকটা রোতে 0 10 12, আরেকটা রোতে এবিসি। এটাকে আমি কলামে নিয়ে যাব। তাহলে কি হবে দেখো, যদি কলামে নিয়ে যাই তাহলে আমরা এর যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা পেয়ে যাব। তাহলে 2 3 4 এটা রো, এটাকে আমি কলামে নিয়ে যাচ্ছি। 2 3 4 কলামে নিয়ে গেলাম, ঠিক আছে? 2 3, তিনটা মাঝখানে দিই, 2 3 4। ওকে, 0 10 12 এটা রো, এটাকে কলাম অর্থাৎ লম্বালম্বি ভাবে লিখব 0 10 12। তারপরে রো কি? এ বি সি, এটাকে আমি কলাম করব, অর্থাৎ এটাকেও লম্বালম্বি ভাবে লিখব এ বি সি। হয়ে গেল। এটাই হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের পরিবর্তন প্রক্রিয়া। কিচ্ছু না, হয় আমি রোকে কলামে নিয়ে যাব, না হলে কলামকে রোতে নিয়ে যাব, একই ব্যাপার। আমি এখানে কি করেছি? রোটাকে কলামে নিয়ে গেছে। এবার আমার যদি ইচ্ছা হয় কলামটাকে রোতে নিয়ে যাওয়ার, দেখো তাই হচ্ছে। কলাম কোনটা? যেগুলো লম্বালম্বি, মানে কি 20A, এটা কলাম, এটাকে আমি রোতে নিয়ে গেছি 20A, দেখো রো হয়ে গেছে। 310B, এটা হচ্ছে কলাম, এই যে 310B রো হয়ে গেছে। 412C কলাম আছে, 412C রো হয়ে গেছে। যে কোনো একটা করব, রোটাকে কলামে নিয়ে যাব, তাহলে দেখবা কলামটা অটোমেটিক রোতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, যেখানে কিচ্ছু না, রোটাকে কলাম বা কলামটাকে রোতে নিয়ে যাব। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম প্রক্রিয়া, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এর উপরে তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমি সেকেন্ড প্রক্রিয়াতে যাব।
আমরা তো ইতিমধ্যে জেনেই গেলাম যে একটা ম্যাট্রিক্সের পরিবর্তন বা ট্রান্সপোজ কি করে করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি বোর্ডে আরেকটা এক্সাম্পল লিখছি। মনে করো আমি একটা এক্সাম্পল লিখছি, মনে করো 1 2 3, ওকে, 2 4 5 3 3 5 6, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা কি করব, এর ট্রান্সপোজ করব। তাহলে এর যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ কত হবে তোমরা নিজেরা বার করো। ট্রান্সপোজ আমি বার করছি, আমি যেটা ভালো লাগে, আমার ভালো লাগে রোটাকে কলামে নিয়ে যাওয়া, ঠিক আছে, এটা আমার ভালো লাগে, বা কলামটাকে রোতে নিয়ে যেতে পারি। ওকে, তো যেটা ইচ্ছা তোমার সেটা করতে পারো। আমি এখানে কি করব, রোটাকে কলামে নিয়ে যাবো। রো কোনটা, 1 2 3, এটাকে আমি কলামে নিয়ে যাচ্ছি। তাহলে 1 2 3, তারপরে 2 4 5 কলামে নিয়ে যাব, 2 4 5, তারপরে 3 5 6 3 5 6 হয়ে গেল ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এবার তোমরা একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমি তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো ম্যাট্রিক্স কিন্তু সমান, ঠিক কিনা, দুটো ম্যাট্রিক্স কিন্তু সমান। অর্থাৎ এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা হবে এ ট্রান্সপোজ, তাই তো। আমি বোঝাচ্ছি, এই যে এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটা হবে এ ট্রান্সপোজ, ঠিক আছে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, করে দেখলাম দুটো ম্যাট্রিক্সই কিন্তু এক, তাই কিনা, দুটো ম্যাট্রিক্সই তো এক। দেখো প্রথম ম্যাট্রিক্সের রো 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো 1 2 3, আমি কিন্তু ট্রান্সপোজ করেছি, তোমরা দেখতে পারো ট্রান্সপোজ করে। আমি যদি কলামটাকে রোতে নিয়ে যেতাম, যদি কলামটাকে রোতে নিয়ে যেতাম, কলাম 1 2 3, এই যে 1 2 3 রো হয়ে গেছে, 2 4 5 2 4 5 3 5 6 3 5 6, তাও দেখো একই আসছে, একই আসছে, ট্রান্সপোজ করেছি আমি, তাও কিন্তু একই আসছে। একটা ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স যখন একই আসে, যখন একই আসে, তখন তখন এইরকম ম্যাট্রিক্সকে বলা হয়, এইরকম ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, প্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যখন দুটো ম্যাট্রিক্সই একই রকম আসে, রো বরাবর যে এলিমেন্টগুলো ছিল, কলাম বরাবর যে এলিমেন্টগুলো ছিল, ওগুলো যখন একই চলে আসে, তখন আমরা বলতে পারি যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ, এর ট্রান্সপোজ করলে একই রকম আসছে। অর্থাৎ যখনই প্রতিসম ম্যাট্রিক্স হবে তাহলে কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হলে দেখো কি হচ্ছে, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, প্রতিসম ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে এ ট্রান্সপোজ, দুটো সমান আসছে, তার মানে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এটা হলে কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। এটা হলে কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তো এবার তো আমরা বুঝলাম যে প্রতিসম ম্যাট্রিক্স কি বা সিমেট্রিক ম্যাট্রিক্স কি। ওকে, তো এবার আমি যদি তোমাদেরকে বলি যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও, একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও। পৃথিবীতে তো একটা প্রতিসম ম্যাট্রিক্স নেই, অনেকগুলো প্রতিসম ম্যাট্রিক্স রয়েছে, অসংখ্য অসংখ্য রয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিয়েছি, তোমাদেরকে যদি বলি তাহলে আরেকটা উদাহরণ দাও, তোমরা কি করে দেবে প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ? যে কোনো কিছু ম্যাট্রিক্স লিখলে তো হবে না, তাই না।
আমি যদি মনের মতো যে কোনো একটা ম্যাট্রিক্স লিখি তাহলে সেটা কিন্তু প্রতিসম হয়ে যাবে না। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি এই ব্যাপারটাকে, আচ্ছা থাক, এটা থাক, এটার মাধ্যমে বোঝাবো। আমি যে কোনো ম্যাট্রিক্স লিখলে তো সেটা প্রতিসম হয়ে যাচ্ছে না, তাই না? আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি একটু উদাহরণ দিলাম যে এ বি সি, বি সি ডি, টি ডি ই। ঠিক আছে? আচ্ছা, তো এবার যদি আমি এ বি সি, হ্যাঁ এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এ বি সি, এটা হচ্ছে রো, এটা যদি কলাম যদি করি তাহলে এ বি সি, বিসিডি টা রো, কলাম করলে বিসিডি, সিডিই রো, কলাম করলে সিডিই। এটা প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু আমি যদি যেটা বলছিলাম, যে যে কোনো, আমি যদি ম্যাট্রিক্স নিই, যে কোনো ম্যাট্রিক্স নিই বলতে ধরো আমি নিলাম যে আহ, আমি ধরো বললাম যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 1 2 3 0 10 12 এ বি সি, প্রথম উদাহরণটা। আচ্ছা তোমরা বলো, এই যে 1 2 3 0 10 12 এবিসি, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স হবে? কোনোভাবে হচ্ছে না প্রতিসম ম্যাট্রিক্স। হবে? হবে না। তাই আমি যদি যে কোনো ম্যাট্রিক্স নিই সেটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে না। প্রতিসম ম্যাট্রিক্স কি করে আমরা বুঝবো যেটা প্রতিসম ম্যাট্রিক্স? তার ট্রান্সপোজ করলে বুঝবো, কারণ আমরা জানি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। কিন্তু আমি যদি তোমাদের বলি একটা প্রতিসম ম্যাট্রিক্স উদাহরণ দাও, তোমরা কিভাবে দেবে? অর্থাৎ আমি বলতে চাইছি একটা প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি করে বানাবো, আমরা কি করে একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারি। তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তার একটা নির্দিষ্ট রুল রয়েছে। তোমরা এই যে উদাহরণটা, দুটো উদাহরণ, এই উদাহরণটা আর এই উদাহরণটা দেখে শিখতে পারো। দুটো উদাহরণ, ঠিক আছে? দুটো উদাহরণ থেকে তোমরা শিখতে পারো যে আমরা প্রতিসম ম্যাট্রিক্স কি করে বানাতে পারি। প্রথম যে উদাহরণটা রয়েছে, আমি যদি রো বরাবর দেখি 1 2 3, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 4 5 3 5 6, এখানে একটা জিনিস রয়েছে দেখো। আমি এই ব্যাপারটা মুছে দিচ্ছি, ঠিক আছে? কারণ এই ব্যাপারটা মুছে দিচ্ছি। এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে? তার একটা নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আমি বানাবো 1 2 3, ঠিক আছে? তারপর 2 3 4 5 5 6। আচ্ছা, তো আমি এটাকে এগো লিখতে পারি, ধরো এ বি সি, ঠিক আছে? এ বি সি, একটাকে আমি এ ধরলাম, দুইটাকে আমি বি ধরলাম, সিটাকে আমি 3 ধরলাম, ঠিক আছে? তারপর কি রয়েছে 2, আমি দুইটাকে বি ধরেছি, তাহলে বি। তারপর 4, 4 আমরা কি করে পাই? 2 + 2, তাই না? 2 + 2, তার মানে এখানে 2 + 2 হয়েছে, তার মানে এখানে হবে b+2। তারপর 5, 5 মানে b+3, তাহলে b+3। তারপরে কি 3, আমি 3টাকে সি ধরেছি, তার মানে সি, c+2, c+3। এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্সের একটা ফর্ম, একটা প্রতিসম ম্যাট্রিক্সের রূপ। কলা রো হচ্ছে এবিসি, প্রথম রো এবিসি, দ্বিতীয় রো বিং b+2 c+2, তৃতীয় রো সি b+3 c+3। এটা আমি কি করে বুঝলাম? খুব ইজি ব্যাপার। আমি প্রথম যে উদাহরণটা নিয়েছি 1 2 3, এখানে আমি একটাকে এ ধরেছি, দুইটাকে বি ধরেছি, তিনটাকে সি ধরেছে, ঠিক আছে? তারপর দেখছি এখানে 2 লেখা, তো দুইটাকে আমি যেহেতু বি ধরেছি, ওখানে আমি এখানে বি লিখলাম। তারপর কি আছে 4, তো এবার আমরা 4 কি করে পেতে পারি? অনেক রকম হবে, 2 + 2 3+1 0+4, তাই তো? কিন্তু এখানে আমরা যে হিসাবটা করব, সেই হিসাবটা আমরা কি করে করব?
এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে হিসাবে করব, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে হিসাবে করব। তো 4টাকে আমরা কি করে পাবো? এখানে কি আছে 2, তাহলে 2 এর হিসাবে করব। তাহলে 2 এর হিসাবে করলে কি আসবে? 2 যোগ 2 তাহলে 4 আসবে। সেই হিসাবে এখানে কি আছে বি, তাহলে পরের যে মানে এই যে কলাম, এই কলামের সেকেন্ডের যে এলিমেন্টটা হবে সেটা হবে বি প্লাস 2। একই রকম ভাবে এখানে 5 আছে, তাহলে 5 আমরা কি করে পাবো? তার হিসাবটা আমরা কি করে করব? উপরে কি রয়েছে ডি, তাই তো? এটা তো একটা কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তো দ্বিতীয় কলামের প্রথমে যে এলিমেন্টটা রয়েছে তার সাপেক্ষে আমরা হিসাব করব। তো 5 আমরা কি করে পেতে পারি? 2 যোগ 3, 2 প্লাস 3 একই হবে এই সেকেন্ড কলামের একদম শেষের যে এলিমেন্টটা হবে সেটা হবে বি প্লাস 3। একই রকম ভাবে তৃতীয় কলামটাও তাই, 3 লেখা আছে, আমি 3টাকে সি ধরে নিয়েছি, তো সি। 5 কি করে হিসাব করব? 3 এর সাপেক্ষে, তাহলে 3 প্লাস 2 করলে 5 আসে, তাহলে সি প্লাস 2, তারপরে সি প্লাস 3। তোমাদের যদি বিশ্বাস না হয়, তাহলে তোমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে দেখতে পারো। এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি, আমি এটা হচ্ছে একটা ফর্ম, মানে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কি করে বানাবো তার একটা ফর্ম বা তার একটা রূপ, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি আসবে দেখো, আমি ছোট করে দেখাচ্ছি, ঠিক আছে? এবিসি কলাম, আমি রো নিয়ে গেলাম এবিসি, তারপর বি, বি প্লাস 2, বি প্লাস 3, ঠিক আছে? এটা এবিসি হয়েছে, কলাম ছিল, রোতে নিয়ে গেলাম প্রথম কলাম, তারপর বি, বি প্লাস 2, বি প্লাস 3, তাহলে বি, বি প্লাস 2, ঠিক আছে, সি প্লাস 2, সি, বি প্লাস 3, সি প্লাস 3। আশা করি মিলেছে নাকি? আচ্ছা, আমরা যদি এখানে হাইয়েস্ট নাম্বারটা নিই, এবিসি, এটা এবিসি, ঠিক আছে, এবিসি এটা হচ্ছে রো, এটাকে আমি কলামে নিয়ে গেছি এবিসি, তারপর বি, বি প্লাস 2, সি প্লাস 2, বি, বি প্লাস 2, সি প্লাস 2 এটা রো, এটা কলাম নিয়ে গেল হবে বি, বি প্লাস 2, সি প্লাস 2 হবে। ও সরি, এখানে ভুল হয়েছে না, তার মানে এটা কোনো শর্ট ফর্ম হবে না, তাহলে এভাবে চেক করব, ঠিক আছে, কোনটা শর্ট ফর্ম, এভাবে তাহলে শর্ট ফর্ম হচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে হাইস্ট পাওয়ারটা নিই বা হাইস্ট নাম্বারটা নিই, 3টা হচ্ছে এখানে হাইস্ট নাম্বার, তার মানে এখানে সি, সি এর সাপেক্ষে যদি হিসাব করি তাহলে 4টা পাবো, তাহলে 4কে পাবো 3 প্লাস 1, তার মানে সি প্লাস 1 করলে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে, সি প্লাস 1। আচ্ছা, ওয়েট 1 মিনিট, জাস্ট ওয়েট। আচ্ছা, এটাকে যদি আমি সি প্লাস 1 করি, এই জায়গায় যদি আমি সি প্লাস 2 করে দিই, এটাকে আমি সি প্লাস 2, সি প্লাস 3 করে দিলাম। আচ্ছা, এইবার যদি আমি ট্রান্সপোজ করি এবিসি কলাম, এবিসি বি, সি প্লাস 1, সি প্লাস 2, তাহলে বি, সি প্লাস 1 হবে সি প্লাস 2, সি, সি প্লাস 2, সি প্লাস 3। আচ্ছা, কলামটাকে নিচ্ছি রোতে, তাহলে এবিসি কলাম রোতে নিয়ে গেলাম, এটা রোতে নিয়ে গেলাম, এটা রোতে নিয়ে গেল হবে সি প্লাস 2, ঠিক আছে, সি প্লাস 2। আচ্ছা, হ্যাঁ, এইভাবে হবে, এইটা হচ্ছে একদম কারেক্ট ফর্ম, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছিল প্রথমটা, তারপর আমি কারেকশন করে পেলাম, এইটা হচ্ছে একদম কারেক্ট ফর্ম, ঠিক আছে। দেখো, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ট্রান্সপোজ করেছি, আমি কলামটাকে রোতে নিয়ে গেছি, এবিসি আমাদের প্রথম কলাম, এটাকে রোতে নিয়ে গেলে হচ্ছে এবিসি প্রথম রো, তারপরে তারপরে কলামটা কি বি, সি প্লাস 1, সি প্লাস 2, বি, সি প্লাস 1, সি প্লাস 2, তারপরের কলামটা সি, সি প্লাস 2, ঠিক আছে,
এটাকে রোতে নিয়ে গেলাম সি, সি প্লাস টু, সি প্লাস থ্রি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সাধারণ ফর্ম যার মাধ্যমে আমরা একটা সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারি। ঠিক আছে, তাই যদি আমরা এটাকে যদি কাজে লাগাই, এইবার ধরো আমি তোমাকে বললাম যে একটা প্রতিসম ম্যাট্রিক্স উদাহরণ দাও। তোমাদের যদি এই ফর্মটা জানা থাকে, এই ফর্মটা তোমরা জেনে রাখবে, একটা সিমেট্রিক্স একটা প্রতিসম ম্যাট্রিক্স বানানোর জন্য একটা জেনারেল ফর্ম, একটা সাধারণ রূপ থাকা জরুরি। এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম। এইটাকে কাজে লাগিয়ে একটা ফর্মুলা হিসেবে তোমরা ট্রিট করতে পারো যে এটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারি। কিভাবে? ধরো আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাচ্ছি, নিজের মন মতো যে কোনো একটা নাম্বার নেব। ধরো আমি নিলাম 10। আচ্ছা, 10, 11, 12। ঠিক আছে, 10, 11, 12 যেরকম নাম্বার। ওকে, তো এটাকে 10, 11, 12। ওকে, তারপর কি আছে? বি সি, তার মানে কি 11, 12। তারপর কি? সি প্লাস ওয়ান, সি এটা, এর সাথে 1 যোগ করলে হবে 13। নিচে সি প্লাস টু, তার মানে 12 হচ্ছে সি, 14। তারপরে সি প্লাস টু, তার মানে 14, 15। এই যে একটা প্রতিসম ম্যাট্রিক্স বানিয়ে ফেললাম। এবার তোমরা যদি এইটাকে ট্রান্সপোজ করো, দেখবে একই চলে আসছে। ঠিক আছে, তোমরা যদি এটাকে ট্রান্সপোজ করো, এটা যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে দেখো একই চলে আসছে। এই যে 10, 11, 12, তো তাহলে 10, 11, 12, 11, 13, 14 আছে, তাহলে 11, 13, 14, 12, 14, 15 আছে, 12, 14, 15 চলে আসলো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা একটা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, আরেকটা নিয়ম আছে, এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। প্রতিসম ম্যাট্রিক্স কোনটা বোঝার একটা সব থেকে সহজ নিয়ম আছে। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স কোনটা এটা বোঝার জন্য সব থেকে সহজ নিয়ম আছে। সেটা হচ্ছে, আমি যখন আগের ভিডিওতে লেকচার নাম্বার 2-তে আমি টাইপস অফ ম্যাট্রিক্স করিয়েছিলাম, ম্যাট্রিক্সের কিছু ধরন মানে ম্যাট্রিক্স কয় রকম হয় করিয়েছিলাম, তো সেখানে করেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, আমি সেখানে বলেছিলাম একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ডায়াগোনালি কাট করি, এই যে আমি ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালি কাট করলাম, তো দেখো উপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, নিচে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। উপরের যে ট্রায়াঙ্গেল সেখানে দেখো 11, 12, 14 আছে, নিচের যে ট্রায়াঙ্গেল সেখানেও দেখো 11, 12, 14 আছে। তাহলে উপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেল যখন সমান হবে, তখনই আমরা বলতে পারি সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাও প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে যদি আমি ডায়াগোনালি কাট করি, উপরেও বি সি সি প্লাস টু, নিচেও বি সি সি প্লাস টু, অর্থাৎ উপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেল যখন সমান হচ্ছে, তখন আমরা বলতে পারি যে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা সব থেকে সহজ নিয়ম, তোমরা এই নিয়ম অনুসরণ করেও একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারো। ঠিক আছে, আর এই যে উদাহরণটা দিয়েছি এ বি সি, বি সি ডি, সি ডি ই, এটাও প্রতিসম ম্যাট্রিক্স। কি করে বুঝবো? এসিই ডায়াগোনালি কাট করলাম, উপরে আছে বিসিডি, নিচেও আছে বিসিডি, উপরের ট্রায়াঙ্গেল নিচের ট্রায়াঙ্গেল সমান, তো এটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা সব থেকে সহজ নিয়ম। একটা প্রতিসম ম্যাট্রিক্সকে, প্রতিসম ম্যাট্রিক্স বলে নয়, যে কোনো ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনালি কাট করার পর যদি উপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেলের এই এলিমেন্টগুলো যদি সমান হয়, তাহলে আমি বুঝবো যে ওই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার? তো আমরা আশা করি বুঝে গেছি কোনটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। একটা ম্যাট্রিক্সকে কর্ণ বরাবর বা ডায়াগোনালি কাট করার পর যদি আমি দেখি উপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেলটা সমান হচ্ছে,
তখনই বুঝে যাব যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, কিন্তু যদি এরকম হয়, ধরো এ যদি এরকম হয়ে থাকে, ধরো কথার কথা বলছি, 0 AH 0 AH, ঠিক আছে? আচ্ছা, -A 0 G, ওকে, -A 0 G, তাহলে -H -G 0। এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এই একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করছি, তাহলে কি হবে? করে দেখি ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে কি আসছে দেখো, 0 AH, এটা রো, কলামে নিয়ে যাবো 0 AH, ওকে। তারপরে -A 0 G, এটা রো, কলামে নিয়ে গেলে হবে -A 0 G, -H -G 0, এটা রো, কলামে নিয়ে যাও -H -G 0, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে এটা আসছে, তাই তো? এই ম্যাট্রিক্সটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? মাইনাস দিয়ে গুণ করলে কি হবে দেখো। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, যে ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স রয়েছে, তাহলে এটা হবে কে এ। এটা হচ্ছে কি একটা যে কোনো স্কেলার, কে হচ্ছে যে কোনো স্কেলার। অবশ্য এই অপারেশনটা পরের ভিডিওতে আমি করাবো, ঠিক আছে, ডিটেলে করাবো। মানে ব্যাপারটা হচ্ছে, যে কোনো ম্যাট্রিক্সকে আমি যদি যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি, বা যে কোনো কিছু দিয়ে যদি গুণ করি, তাহলে ওইটা কি হয়ে যাবে, প্রতিটা নাম্বারের সাথে গুণ হবে। মানে ধরো এই ম্যাট্রিক্সটাকে আমি ধরো 2 দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, 2 এর সাথে 0 গুণ হবে, 2 এর সাথে A গুণ হবে, 2 এর সাথে H গুণ হবে, মাইনাসের সাথে 2, প্রত্যেকটি এলিমেন্টের সাথে 2 গুণ হবে। তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করছি, মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে গুণ করা কথাটা বলা ভুল, -1 দিয়ে গুণ করছি ম্যাট্রিক্সটাকে। তো আমি যদি ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে যদি গুণ করি, 0 -A -H, A 0 -G, H G 0, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে গুণ করছি। মাইনাস দিয়ে গুণ করা কথাটা বলা ভুল, -1, -1 দিয়ে গুণ করছি। তাহলে কি আসবে দেখো, -1 সাথে প্রতিটা এলিমেন্টের কি হবে, গুণ হবে, ঠিক আছে। তো -1 সাথে প্রতিটা এলিমেন্টের যদি গুণ হয় তাহলে কি হবে, জায়গার মনে হয় অভাব হইতে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমি আচ্ছা, -1 সাথে গুণ করছি, ঠিক আছে। আর আমি এই জায়গাটা মুছে দিলাম, -1 সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে কি আসবে দেখো, এখান থেকে আমি এটা যাচ্ছি, তো গুণ করলে আসবে 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হচ্ছে, আপনি -1 মাইনাস মাইনাস প্লাস হইন এ হবে, তারপর H হবে, তারপর এটা কি হবে, -0 0-র মতো, এটা G, তারপরে -H -G 0। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা ছিল, আমরা ট্রান্সপোজ করে পেয়েছি, এটা হচ্ছে এ ট্রান্সপোজ, একে কি করলাম, -1 ইন্টু এ ট্রান্সপোজ,
করে আমি এ পাচ্ছি। মানে ব্যাপারটা কি হলো একটু বোঝাই। একটা ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করেছি। তো এখানে এ জি ছিল, মাইনাস এ মাইনাস এইচ মাইনাস জি ছিল। আমার কাজ হচ্ছে এটাকে এতে নিয়ে আসা। তাহলে এতে নিয়ে আসলে কি করব, মাইনাস এক দিয়ে গুণ করলাম, মাইনাস এক দিয়ে গুণ করলে দেখো এটা এতে চলে আসছে। এটা হচ্ছে ট্রান্সপোজ, এটাকে আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম, এ চলে আসছে। তাহলে আমি এখান থেকে কি শিখলাম, এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। যখনই কোনো ম্যাট্রিক্স এরকম দাঁড়াবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ করলাম এবং সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে আমি যদি মাইনাস এক গুণ করে দিই, মাইনাস এক গুণ করে দেওয়ার পর যদি ওই ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্স অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ বলতে পারি। যখন এরকম কোনো ফর্ম আসবে আমি এটাকে বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি বলবো ভাই সব, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, যখন এরকম কোনো ফর্ম আসবে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ, তখনই এটাকে আমরা কি বলবো, বিপ্রতিসম। ঠিক আছে, বিপ্রতিসম, বা এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। ওকে, এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক, এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। ওকে, বা বিপ্রতিসম। তাহলে আমরা এই পর্যন্ত দুটো বিষয় জানলাম, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এটা হলো হয় প্রতিসম ম্যাট্রিক্স, আর এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ এটা হলো হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এটা হলো হবে প্রতিসম ম্যাট্রিক্স, আর এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ এটা হলো হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো যখন আমি প্রতিসম ম্যাট্রিক্স করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একটা প্রতিসম ম্যাট্রিক্স বানানোর একটা নিয়ম আছে, তাই তো? সব থেকে সহজ নিয়মটা কি, একটা ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনালি কাট করি, ডায়াগোনালি কাট করার পর যদি দেখি উপরের ট্রায়াঙ্গেলটা আর নিচের ট্রায়াঙ্গেলে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো যদি সমান হয়, তাহলে ওইটা হবে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স কি করে বুঝো? সহজ নিয়ম দিয়ে বোঝায়। সহজ নিয়ম হচ্ছে এটাই, এটাকে যখন আমি ডায়াগোনালি কাট করব, ডায়াগোনালি কাট করার পর উপরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে নিচের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে একে অপরের বিপরীত। উপরে রয়েছে এ এইচ জি, নিচে রয়েছে মাইনাস এ মাইনাস এইচ মাইনাস জি। অর্থাৎ উপরের ট্রায়াঙ্গেলটা যখন নিচের ট্রায়াঙ্গেলটার বিপরীত হবে তখন এটা হচ্ছে, বুঝে যাবো যে ওটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ উপরে যদি 1 2 3 থাকে আর নিচের যদি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন থাকে, বা নিচে যদি এবিসি থাকে আর ওপরে যদি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মানে যদি বিপরীত হয়, উপরের ট্রায়াঙ্গেল নিচের ট্রায়াঙ্গেল বিপরীত, ঠিক আছে, যদি হয় তাহলে বুঝবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, এলিমেন্ট গুলি সেম, শুধু চিহ্নটা আলাদা। এলিমেন্ট গুলো সেম, এখানেও এ রয়েছে শুধু চিহ্নটা আলাদা। এখানে প্লাস এ প্লাস এইচ প্লাস জি, এখানে মাইনাস এ মাইনাস এইচ মাইনাস জি। এলিমেন্ট গুলোর ভ্যালু সেম কিন্তু চিহ্নটা আলাদা। এরকম হলেই সেটা হবে কি, বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো আমি এখন 2 মিনিটের ব্রেক টাইম দিচ্ছি। তো এরপর আমি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স লাস্ট টপিক যেটা ভিডিওর, সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, আচ্ছা, এখন আমি আলোচনা করব ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা। তো এই সমতা আমরা কি করে করব, তার জন্য দুটো নিয়ম লেখা আছে।
এটা তোমরা দেখে নাও আগে। প্রথম নিয়মে বলা আছে যদি দুটি ম্যাট্রিক্স, কটা ম্যাট্রিক্স? দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থাৎ এই সমতা বলো এটা দুটো ম্যাট্রিক্সের মধ্যে করা হয় সাধারণত, ওই জন্য বলা হচ্ছে দুটো ম্যাট্রিক্স। তো যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ অর্ডার সমান হয় তাহলে এটি প্রযোজ্য, ঠিক আছে? আর এটা আমরা কোন কাজে ইউজ করব? এক্স ওয়াই জেড মানে চলরাশি বা ভ্যারিয়েবল যেগুলো হয় এক্স ওয়াই জেড এর মান নির্ণয়ের জন্য আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে উদাহরণ হিসাবে দেখে নিই। প্রথমে বলেছে যে ক্রম অর্থাৎ অর্ডার সমান, তার মানে যদি একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স নিলাম আর সেই ম্যাট্রিক্সের অর্ডারটা ধরো 2x2, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2x2, আর আমি আরেকটা ম্যাট্রিক্স নেব, সেটাও হতে হবে 2x2, তাহলে এদের মধ্যে ইকুয়ালিটি হবে, ঠিক আছে? কেন? অর্ডার হচ্ছে সমান, তাই ইকুয়ালিটি হবে। যদি অর্ডার সমান না হয়, যদি এখানে 2x3 হতো তাহলে হতো? ইকুয়ালিটি হতো না, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার। আর এক্স ওয়াই জেড এর মান নির্ণয়ের জন্য ব্যবহার করা। তাহলে চলো একটা দুটো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। A11, A12, A21, A22, 3, 4, 5, 6। প্রথম কথা ইকুয়ালিটি হবে, হবে কেন? এর অর্ডার কত? 2x2, এর অর্ডার কত? 2x2, ইকুয়ালিটি হচ্ছে, তাই তো? A11 এর সাথে 3 হবে, A12 সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, মানে একদম একটা পরপর অনুযায়ী, ঠিক আছে? একটা সিকোয়েন্স অনুযায়ী। তাহলে এখান থেকে A11 কত? 3, A12 কত? 4, A21 কত? 5, A22 কত? 6, এর সাথে এর, মানে পজিশন অনুযায়ী, ঠিক আছে? অবস্থান অনুযায়ী হবে। A11 এর সাথে 4 হবে না, পজিশন অনুযায়ী। এটা প্রথমে আছে তাই এটার সাথে তো প্রথম, A12 এটা সেকেন্ডে আছে তাই এটা পজিশন অনুযায়ী। ওকে, আরেকটু উদাহরণ দিচ্ছি। এক্স 0, 3, ঠিক আছে? ওয়াই 2, 4, এটা 4। ওকে, আর কি দেবো? 0, 12, x+2, 10, 0, 3, 11, 2, 4, 0, 12, 12। এটা 5 করো, 5। তাহলে ইকুয়ালিটি হবে, হবে, কারণ এটা 3x3, এটাও কত? 3x3। তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান হবে 10, ওয়াই এর মান কত? 11, x+2 কত? 12, এক্স এর মান 10, ঠিক আছে? একদম ঠিক আছে। তো ইকুয়ালিটি হচ্ছে এরকম টাইপের। আমরা এক্স আর জেড এর মান নির্ণয় করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইকুয়ালিটি বা সমতা। এক্স ওয়াই জেড এর মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ওকে,
তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে আজকের ভিডিওতে আমরা তিনখানা অপারেশনস, ম্যাট্রিক্সের তিনটে অপারেশনস নিয়ে আমি আলোচনা করেছি। হ্যাঁ, কি কি নিয়ে আলোচনা করলাম? প্রথমে ছিল প্রথমে কি ছিল? ট্রান্সপোজ ছিল। তো এ ট্রান্সপোজ বা এটা যে কোনো চিহ্নতে প্রকাশ করে। তারপর ছিল সিমেট্রিক বা প্রতিসম, মানে ইকুয়াল টু এ ট্রান্সপোজ। তারপর ছিল বিপ্রতিসম, মানে ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। তারপর হচ্ছে 4 ইকুয়ালিটি, ও অর্ডার সেম থাকবে, তার মানে আই ক্রস জে যদি হয় এরও হবে আই ক্রস জে। ঠিক আছে, তো এই চারখানা অপারেশনস নিয়ে আমি আলোচনা করলাম আজকের ভিডিওতে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। ঠিক আছে, আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।